সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া আজকে আল্লাহ অসুস্থতায় ভুগছে। আমরা তার সুস্থতা কামনা করে দোয়া করি, মালিক তুমি তাকে ভালো করে দাও। ও আল্লাহ, তার সমস্ত রোগ থেকে নিষ্কৃতি দাও আল্লাহ। সেই সাথে সাথে আমাদের ভবিষ্যতের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আগামী 25-26-এ বাংলাদেশে আসছে, সহি সালামতে বাংলাদেশে আমাদের কাছে পৌঁছে দাও। রহিম। সম্মানিত রাঘবদার ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। তারপরে সবাই শুনতে পাচ্ছেন, শেষ পর্যন্ত উত্তর এসেছে, মাইকের প্রয়োজন নাই। আজকে গণতন্ত্রের মা, বাংলাদেশের অপর নাম, বাংলাদেশের অপসীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আপনারা জানেন, সারা দেশে শুধু নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা তার জন্য দোয়া করছেন। আল্লাহ নিশ্চয় আপনাদের মতো এই হাফেজ ছোট ছোট মাসুম বাচ্চাদের, মুরব্বীদের কথা নিশ্চয় শুনবেন। আল্লাহ নিশ্চয় তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেবেন, আমরা সেই প্রত্যাশা করে। পাশাপাশি আপনারা জানেন, আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান দেশে আসছেন। সারা বাংলাদেশ আজ আনন্দিত, কিভাবে তাকে বরণ করবে সেই প্রস্তুতি গ্রহণ করছে। এর মধ্যে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে কিভাবে এই অনুষ্ঠানকে নস্যাৎ করা যায়, কিভাবে আগামী নির্বাচনকে বানচাল করা যায়। তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন, চিটাগাঙে ধানের শীষের যে প্রার্থী, তার উপর গুলিবর্ষণ করা হয়েছে। ঢাকা ৮ আসনে একজন স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ধরনের চক্রান্ত চলছে, যেটা আমরা অনেকে আশঙ্কা করছি পার্শ্ববর্তী দেশ থেকে হয়তো ইন্ধন আছে। কিন্তু আমাদের দেশের মানুষ কখনো অন্য কারো তাবেদারি গ্রহণ করে না। আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী, আমাদের 18 কোটি মানুষের মা, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। ওনার রোগ মুক্তির জন্য আজকের এই দোয়া। এবং সাথে সাথে আপনারা জানেন, বাংলাদেশ এখন নির্বাচনের যে ত্রয়োদশ সংসদের নির্বাচন, সেই নির্বাচনের যে রোড, সেই নির্বাচনী রোডে বাংলাদেশ এখন চলছে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাগুরা 1 আসনের মনোনয়ন পেয়েছেন জনগণের নেতা, মাগুরা শ্রীপুরের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, বেকারত্ব দূরীকরণের জন্য যার অবদান সবচেয়ে বেশি, গরিব অসহায় মানুষের চিকিৎসার জন্য যার অবদান বেশি, যিনি সবসময় মানুষের পাশে দাঁড়ান, সেই মনোয়ার হোসেন খান। আমরা মনোয়ার হোসেন খানের জন্য দোয়া করব। সাথে সাথে আপনাদেরকে বলবো যে, যে যাই বলুক, বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে। একমাত্র একটা সুষ্ঠু নির্বাচন, এবং এই নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতায় আসলে, সেই দল যদি বিএনপির মতো দল হয়, তাহলে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে। বাংলাদেশের আপামর জনতা এই বাংলাদেশি বলে তারা গর্ববোধ করবে, এবং সেটাই একমাত্র পারে আমাদের নেতা, বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান।